আল্লাহর বান্দা কবল দি মুখ গুলিয়া উঠিয়া ঘুমাই যায়, আমার আল্লাহ বড় বড় নারাজ হয়ে দেন। যদি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দয়া হইতো না, যদি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার মায়া হইতো না, আর আল্লাহর বান্দারে রব্বুল আলামিনের রাত উতার হতে যদি আল্লাহ সকালে তুলিয়া দিতা না। আমার ভাইগণ, আমার দোস্তগণ, আমার বুজুর্গগণ, রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, ইয়া আইয়ুহাল ইনসান। আমি বলে আয়াত পড়ছিলাম, প্রায় ঘন্টা করে ঘুরি আমার আয়াতের মধ্যে নিয়ে আইছি। দুঃখ লাগে ওলামায়ে কেরামে জানবা রব্বি করিম, রব হারে হই, যার কারণে নামাজের মধ্যে হাড়াই আমরা কই আলহামদু। আলহামদু তামাম প্রশংসা কার কারণে? প্রশংসা লিল্লাহ, আল্লাহ কে লিয়ে। বট গাছে পূজা দিয়াও তো কইরা আল্লাহর পূজা করি, আর গাইরও পূজা করা, বড় সাপ পাইলেও পূজা করিয়া, অগ্নি পূজা করিয়া, দুনিয়ার মূর্তিরও পূজা করলে তার সামনে মাথা নোয়াইয়ার না, দুনিয়ার কোনো মালিকের সামনে নোয়াইয়ার না, ফেরাউনের সামনে নোয়াইয়ার না, আমার মালিকের সামনে নোয়াইয়ার না, টেকার সামনে নোয়াইয়ার, কোন দিকে আমার মাথার নত করলাম? যখন আমি কই আলহামদুলিল্লাহ, আলহামদু তামাম প্রশংসা আল্লাহ, কোন বান্দা কার প্রশংসা হবে? লিল্লাহ, এরই প্রশংসা লিল্লাহ, আল্লাহ কে লিয়ে। কোন আল্লাহ কার প্রশংসা করলায়? আল্লাহ মানছি খারে তুমি তোমার মাহবুব মানলায়, তখন আমরা উঠিয়া কই রব্বিল আলামিন, तमाम जहान के पालने वाला रब, যে রব যে तमाम जहान রে খানি দেন, तमाम जहान রে ফালন, तमाम জাহান রে তিল তিল করে ফালিয়া, অক্সিজেন দিয়া, বাতাস দিয়া, খাদ্য দিয়া, রুজি দিয়া, রিজিক দিয়া আল্লাহ ফালন, সেই আল্লাহর আমরা প্রশংসা করলাম। কিন্তু শেষ করি না, এর বাদে নামাজের মধ্যে কই আল্লাহ আর রহমান, তুমি রহমান, আর রহিম তুমি রহিম। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রহমান, আর হাসরের ময়দানে আল্লাহ হইবে রহিম। রহমান মুবাল্লিগের সালা, ওবার মায়া করনে वाला, ওবার দয়া করনে वाला, যার কারণে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছাড়িয়া দিয়েছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, জানা ফরমানি করো, যা সরকশি করো, যতটুকু তোমার তনর মন মান ইচ্ছা চলি যাও। ওয়ায়ামুদ্দুহুম, রশি ঢিলা করি আল্লাহ দিলাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা মওতের মাধ্যমে দিয়ে যে সময় রশি টান দিলাই বারে ভাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যাইতে লাগবো। তুমি গুনাহ লইয়া গেলা না নেকি লইয়া গেলাই? আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এমন দয়ার আল্লাহ। এই আল্লাহ ফরমান রব্বে করিম, করিম মানে দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা 50 বছর হায়াত দিয়া আছেন। আজকের এই মাহফিলে 60, 65, 70 বছর বয়সের মানুষ আছেন, 15 থেকে 18 থেকে 40, এই ধরনের বয়স হল আল্লাহ দিলা। আজ 40, 42 বছর উদার বয়স হয়েছে রে ভাই। আজকে আমরা যা শ্বাস ছাড়িলাম আর লইলাম, এই অক্সিজেন গুলার যদি মাস পুরার লগে লগে কারেন্টের মতো বিল আইতো রে ভাই। খাওয়া দাওয়া বাদ দিয়া, পানি খাইয়া, পেট খালি রেখে উপাস থাকিয়া, টাকা পয়সা তোমার খালি বিলর লাগি রেডি থাকলাম, মানে যদি বিল দিতে পারি না সামনের মাসে আর শ্বাস প্রশ্বাস লইতে পারতাম না। আমার ভাই হল আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার এত দয়া, এত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানির মধ্যে, নদীর পানি, এমটির পানির মধ্যে কোন পয়সা টেস্ট লাগাইছেন নাই, পানি ছাড়া মানুষের বাসন নাই। সর্বপ্রথম মানুষের শ্বাস প্রশ্বাস জমিন আবার লগে লগে যদি আল্লাহর হুকুম হয় না, এই পৃথিবীর বিনামূল্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে অক্সিজেন, এই অক্সিজেন যে টান মারি না করে ভিতরে দিয়ে হারাইতে পারলো না, লগে লগে খবর দেওয়া হয় অমুকের সন্তান জন্ম লইতে দম ফালাইল নাই, বুকুর মধ্যে তাবড়াইয়া আপনার মাথার মধ্যে লইয়া আইসির মধ্যে দিয়া 2-3 ঘন্টা বাদে ডাক্তারে হুকুম করে দোয়া করে, দাঁড়াদাঁড়ি ভগবানের নাম লো, দেখি দম ফিরেনি। 3 ঘন্টা বাদে আরো চেক করে, 4-5 ঘন্টা বাদে মরা মূর্তির হাড়ি হরুদা জন্ম দান ফিরল নাই। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আবার বাদে এই সন্তানের মুকদ্দর রাসূল নাই, তোমার মার পেটের মধ্যে নাবাক পানির কাতরা আসলাই, আল্লাহ 40 দিন বাদে রক্তের টুকরা বানায়, আর 40 দিন বাদে আল্লাহ মাংসের টুকরা বানায়, ফাকাসাউন আল ইযাম লাহমা, আল্লাহ হাড্ডি দিয়ে পরিণত মানুষ বানায়, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট মোটো মানুষ বানাইলা। মার পেটে 4 মাস যাওয়ার বাদে সন্তানের রূহ দিলেন আল্লাহ, মার শরীরের ব্লাড দিয়ে নবী থেকে আপনার সন্তানের নবীর দিকে দি আল্লাহ ওই আর ভিতরিয়া খানি দেন। কোন আল্লাহ দিনদার আল্লাহ, জমিন আবার বাদে সন্তানটায় শ্বাস প্রশ্বাস লইতো আল্লাহর হুকুম নাই, যার কারণে জন্ম হওয়ার লগে লগে মরি যায়।
আমার ভাই হল কোন হরুদা জন্মর 3 ঘন্টা বাদে দম পালাইতে পারে না, অক্সিজেন দেওয়া লাগে। আপনার আইসির মধ্যে রেখে 1 সপ্তাহ বাদে হরুতা আনছেন, কোনদিন হুললাম না হরুতা আইসি থুয়া লাগে জন্ডিস হয়ে যায়। 100-র মাঝে 90% হরুতা 3 দিন আইসি থুয়া লাগে। 25,000, 30,000, 40,000, 90,000 পর্যন্ত বিল উঠে যায়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই যে দুনিয়ার মানুষ আমরা কুরিয়ার আর অক্সিজেন লইয়ার, যার আল্লাহ দুনিয়ার আলো বাতাস আর অক্সিজেন আল্লাহ শর্ট করাই লইছেন, যার মুকদ্দর থেকে আল্লাহ নাই করে দিছেন, যারে আল্লাহ সংকীর্ণ অভাব করিয়া দিলাইছেন, তারে নিয়ে আইসির ভর্তি লোয়ানির বাদে আপনার আইসির মাঝে যা তাতে কোনো রাত 20,000, 10,000, 50,000 পর্যন্ত বিল উঠে যায়। 1 সপ্তাহ বাদে 2 লাখ 3 লাখ টাকা বিল দিয়া মরা লাশ ঘুরাইয়া বাড়িতে আনতে লাগে রে ভাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এক বিছনার মধ্যে হসপিটালের মধ্যে এক মানুষ অক্সিজেন লাগাইয়া আপনার শ্বাস লইতে পারে না। আর কত মানুষ আমরা দারুইয়া দেখাতে গেলাম, আমি তো কি মজায় শ্বাসটা নিয়ে। আর আল্লাহ আমার লাগে পৃথিবীর আলো, এই পৃথিবীর বাতাস আর পৃথিবীর অক্সিজেন আমার লাগে আল্লাহ ফিরি করিয়া দিলাইছেন, ফেনর লাগে আল্লাহ তোরা স্ক্রু টাইপ করিয়া দিলাইছেন। এটা দেখিয়া কি আমরা বোঝায় না? আজ সারাদিন আল্লাহর বান্দায় দুনিয়ায় ঘুরিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, খেত কৃষি করিয়া দুনিয়ায় খান আল্লাহ ঘুরাইলা, আল্লাহ বিপদ দিলা না, মুসিবত দিলা না, অ্যাক্সিডেন্ট দিলা না, মারলা না, খালি পকেট লিয়ে গেলাম রুজি করিয়া চাউলটাই লইয়া ঘুরিয়া বাড়ি খানো আইয়া সারাদিন বাদে আল্লাহর বান্দা যখন কমল উড়িয়া ঘুমাই যায়। আমার ভাই হলের চেয়ে দুঃখের বিষয় হয় না। রব্বুল আলামিন উফায় রে ইয়া আইয়ুহাল ইনসান, ও ইনসানের জামাত হল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার এত কাবিল বানাইলো, এত নিশ্চিন্তা বানাইলো, তোমার রব্বে করিম সারাদিন বানাইলাম। মার বেটা থেকে তিল তিল করে জমিন বার করলাম, তোমারে জমিনের আলো বাতাস দিলাম, তোমারে বড় বানাইলাম, জোয়ান বানাইলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, সংসার দিলাম, তুমি কিচ্ছু আসলে না। রব্বুল আলামিন ফরমায়েন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসান, হাল মান প্রশ্নবোধক একটা কথা। আল্লাহ এখন হাল আলি বলে বুঝবা, হাল আতা, ও পৃথিবীর মানুষ বল, আল্লাহ এখন কিতা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তোমাতান কি এমন এক সময় গেছে নানি, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে সময় তোমার কোনো নাম আসলো নাই, যে সময় তোমার কোনো ঠিকানা নাই, তুমি কোনো বিষয়বস্তু আসলে না, তোমার কোনো পরিচয় নাই। দুনিয়ার জমিন হবার বাদে নাম দিয়েছেন মা বাপে, সারা উতলা লেন্ডা কোটি মুটি হরুতা অন্তকে ফালি ফালি খেউরের আল্লাহ মৌত দিলেন। কেউ বড় হইয়া পাগলা হইয়া ঘুরে, খেউরের বড় করার বাদে আল্লাহ মাস্টার বানাইছেন, খেউরের দেশের মুরব্বী বানাইছেন, খেউরের রাজনীতির লিডার বানাইছেন, খেউরের আল্লাহ বৈজ্ঞানিক বানার, খেউরের দেশের ডাক্তার বানার, খেউরের আল্লাহ কোরআনদের হাদিসদের খেউরের আলিম বানার। আল্লাহ যা চায় তা পারে। আল্লাহ এটা তো তোমার একদিন, তোমার তো কিচ্ছু আসলো নাই, তুমি না ডাক্তার না মাস্টার না কিটা, তোমার কোনো কিচ্ছু নাই, না পাক পানির খাতরায় পরিণত আসলায়, অন্তকে তিল তিল করিয়া তোমারে আমি মানুষ রূপে বাহির করলাম। মানুষ রূপে বাহির করার বাদে আটাও জানো না, ভিটাও জানো না, মা তো জানো না, আমি আমার কুদরত দিয়া মা বাবার অন্তর মহব্বত ডালিয়া তোমার লালন পালন করে তোমারে এই আসনের মধ্যে আনলাম। তোমার স্থান হইল, তোমার ডিগ্রি হইল, তোমার পজিশন হইল, তোমার নাম হইলে দেশের মানুষ হইলেন তো অমুক, এই পর্যন্ত আমি আল্লাহ বানাইলাম, তুমি চাইয়া দেখো এটা তোমার আসলো নাই। আল্লাহ বানান, আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমার তো নাম আসলো না, ঠিকানা আসলো না, সবকিছু আমি আল্লাহ দিলাম। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, সারাদিন ঘুরিয়া যদি আল্লাহর বান্দায় যে দেশে যাওক না করে, যেন খামো যাওক না কেন রে ভাই, এখানে আপনার বেদিন এলাকার মধ্যে গিয়া অক্তর ফরজ অক্তের সময় সময় দাঁড় কি, আর আশেপাশে কোনো মুসলিম বাড়ি নাই, কোনো মসজিদ নাই, কোনো মাঠ নাই, আপনার সড়কের ভেটো আলির মধ্যে, রাস্তার মধ্যে, দোকানের ঘরে, স্টেশনের কোনার যে কোনো জায়গায় উযু করিয়া তুমি ফরজ খান আদায় করিলা ওরে ভাই। কোন কারণ বশত সারাদিন তুমি পারলে না, কৌঠাতারি আদালতে দৌড়ো, রায় দিয়ে যদি আল্লাহর বান্দায় বাড়ির যদি বিবির হয়, সারাদিন খুব কষ্ট, সারাদিন করবে চাপ টেসাপ, আমি তো ভাড়া থেকে চলিয়ে আইছি, আমার সন্দেহ, আমার দোয়া এখন কাপড়ে দেও, আমার দোয়া ভানি গরম করিয়া দাও, সবর করে করে গ্যাস আছে রে ভাই। আমি কমর পর্যন্ত দই, যত আপনার বাদ বেটি হোক না, বদমিজাজি হোক না,
সারাদিনের স্বামী আইয়া যদি আমি খবর সময় শরীর খান করিতাম, আমি নামাজ পড়িতাম, লঙ্গে লঙ্গে বেমার হইলে উঠিয়া ওখানে গরম করে দিব, খমর পর্যন্ত দইয়া শরীর দইয়া আল্লাহর বন্দায় খাইয়া ফরজ নামাজ কিন্তু খাড়া হইয়া আরম্ভ করা লাগে। খাড়া হইয়া আরম্ভ করছে করিয়া মাথা ঘুরার ভাব কিশোরের শরীরে খুলার না, বইয়া বইয়া যদি ওর না ও লম্বা করিয়াও যদি আপনার ফরজ আদায় করে সুন্নত করিত, যদি শরীরে সুন্নত খুলাইছে না কোন মন্ত্রের ভীতির আদায় করিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বিসনাত গিয়া কলিমা সূরা সামান্য পড়িয়া কলিমা তাইয়্যিবা শাহাদাত খমসাম পড়িয়া যদি ঘুমাই যায়, আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওরাই তো যদি আল্লাহর বান্দার মওত নসিব হয়ে যায়, সারা জিন্দেগীর গুনাহ লিয়া ফেরেশতায় ওদিকে ঠানিবা, রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা রহমতের বর্ষা বাসিয়া দিবা। যাও ফেরেশতা দলিল পেশ করবা, উলামায়ে কেরামের মুখে দিছাইয়া আল্লাহর রহমতের উপরে আশা রাখিয়া ফেরেশতা বলল আল্লাহুম্মা তুমি আজকে তোমার বান্দা ওয়াজ শুনিয়া ও আজকে সারা দিনে কষ্ট করিয়া আইয়া আল্লাহ কমর পর্যন্ত দইয়া ফরজ নামাজ উবাই গেছে, বাজা পারছে না, শরীর খারাপ হইয়া কোন মতে তোমার শ্রদ্ধা করিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া কলিমা হইয়া তোমার বান্দাকে ঘুমাইলো। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তোমার বান্দারে মাফ করিয়া দিলাও। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বাহানা তাআলা শরণ বান্দার ভিতরে যদি খালি ঈমান থাকে, শিরক থাকে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ফরমান শিরক সবচেয়ে বড় গুনাহ, শিরকের কোনো মাফি নাই। শিরক বাদে আল্লাহর সঙ্গে অন্যের তুলনা করা, এই গুনাহ বাদের যত গুনাহ আছে যদি আল্লাহ চায় মাফ করিয়া দেয়। আল্লাহর বান্দার তওবা করিয়া অন্ততপক্ষে ফরজ নামাজ আর বিতির কালীন পড়ি আল্লাহর বান্দা যদি খাই তুইছে, শরীর মরিল দইয়া ঘুমাইছে, এই রাইতো যদি মওত হই যায়, আল্লাহর রহমতে জোশ মারিলে আর ঈমানওয়ালা মানুষ আল্লাহ হরর জীবনের গুনাহ না আসায়া এই রাইত কর তওবা, রাইত আল্লাহর সজ্জা করিয়া মাত্র ঘুমাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সারা জিন্দেগি মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। আমার বাড়ি হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বড় দয়াল, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়াল। যার কারণে বইয়াও আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন ও ইনসান হল, সাথে আল্লাহ ডাক দিলাইছেন মা গররাকা, কিতা তোমার অত চিন্তা বানাইলো, তুমি কি ডরাও না, তুমি কি ডরাও না, তোমার এই রব্বে করে মায়ার আল্লাহ তোমার সারাদিন ঘুরাইয়া, আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাস দিতরা। আমার ভাই হল কত মানুষ বুঝিস না, আর সকালে উঠিস না, কত মানুষের দরজা ভাঙ্গিয়া, কত মানুষের দরজা ভাঙ্গিয়া সকাল 7টার সময় গিয়া দেখছেন কালঙ্গর আর বেড়র মাঝখানো তাও উঠে দিয়া মানুষ হল না, সৌকু গুড়াইয়া দেনওয়ালা নাই, আখ সিরা করিয়া দিছুন না, মুখ আউয়া মিলে গেছে, গামছা দিয়ে বান্ধিয়া মুখ কাটেন না, লাস্ট দেখলাম মরা আটু ওলা রোগে ঠান খাই লইছে, কোনো মানুষ নাই, রাইত মত হয়ে গেছে। আমার বাড়ি হল খাবুনুর উড়ে দিয়ে আটু ওলা উঠায়, এক আটু লম্বার, এক আটু ওলা এক কলে যে আমরা আটু তুলিয়া হুতি ঠানিয়া বান্ধি টানি এত বলে ঠানিয়া কেড়া করে বান্ধি, আর না খাম নাই, বড় খাবার লাগছে খাবন দিয়ে ফেসাইয়া সারা দুনিয়ার মাঝে দেতরা আপনার শান্ত করে নিতে বেটা করে দেখা যায় খাল্লা তুলিয়া বই রয়েছে মনে। আমার ভাই হল, আমার ভালো হল, আমার দুস্থ হল, আপনার কত মানুষ হুতিছেন পেশারে বাড়ি বাড়ছে, আর আপনার এক সাইড নিচে কি প্যারালাইসিস হয়েছে, ঠেলাদি ঠেলিয়া নেবার লাগে, মুখে দিয়ে হানি পড়ে, জল্লুস পড়ে, সাইড নাই, হাত নাই। কত মানুষ এই যে প্রেসার স্ট্রোক হয়েছিল 2 মাস 3 মাস আইসিইউ দেখিয়া হসপিটাল দেখিয়া বাড়িতে নিয়া, ও যে মানুষ বেহুশ হয়েছিল, বেহুশে সেলাইন দিয়া চামচ দিয়ে মুখে ভানি দিয়া, মাত নাই, হতা নাই, চোখ মেলা নাই, ও অবস্থা করিয়া খালি মৌতের সময় শরীরে বাড়ি মারছে আর গেছেন কি না, মাই হইলা না, বাজি হইলা না, আল্লাহ হইলা না, সন্তানের মুখে দিয়ে চাইলা, এলা রায় ফুটার বাদে বিয়ানে কোন হাল্ল তুডিমু আল্লাহ ছাড়া হল। ও আল্লাহর বান্দা কোন ভরসে, কোন সাহসে ওলা রায় থানাইয়া গুড়িয়া আইয়া, ও ভাই হল, ও দোস্ত হল, বুজুর্গ হল রে, আমরা সোনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হল। لقد كان لكم في رسول الله أسوة حسنة، دے ہمیں عشق محمد اور محمدیوں میں گن، او محمد ای محمد ورد مارا رات دن। এত দয়ার নবী, মায়ার নবী রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানব জাতির লাগি মডেল হিসাবে, নমুনা হিসাবে, মাপকাঠি হিসাবে আমরা সারা ফলো করার কারণে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি আল্লাহ কবুল ফরমান।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীবাসী মানুষের সঠিক পথ, সোজা পথ, মানবতার পথ, ইনসানিয়তের পথ, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর সহজ রাস্তা মতে ভাইয়া, আল্লাহর জান্নাত পাওয়ালা আপনার যদি রাস্তা আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর কত উম্মতে সারা দিন হতে ঘাটে পেশাব করলো, যদি আল্লাহর বান্দা সড়কর ফটো বই গেছে, थोड़ा साइड पूरी गुरिया खुला खुली বইতা রাস্তার টার্নিং এর মুখাত বেটার বসাবে ধরছে, थोड़ा চোখ বুঝি ওবা ফিরাইতে না দাস করে বেটা বই গেছে। আর ওখানে বাইক লিয়ে এলটলি হবাতে গিয়া আইও চকুর সামনে, এখন এমন যদি চোখ পড়লে চোখ ফিরাইতো কিংবা তোরা না ফিরাইলো না, আর আনেল তো অ্যাক্সিডেন্ট হলে মরবো। আল্লাহ বন্ধা বই দিচ্ছি তত ভাষা ভরে। আর মানুষ রাস্তা বাজাইতে সড়ক রান্দা পেশা পেশা করি ওবাই একবার দমলো মুই দিতাম পালমারি গিয়ে উঠে গেছে সাইকেল কেরিয়ার। তো আপনার যা রুরা তন্দের ভাষা ভাইয়া যা এই মানুষ না ভা। আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, জনজার নামাজও আপনার এক জায়গাতে আমরা রাস্তার কিনারো, আর বহু দূরে দূরে মানুষ আইতরা, তখন কইলা বিলের বা 5 মিনিট সময় বাস্তা বাজাও বলা হইলে 2 মিনিট। ও বন্ধুতে মানুষ দুজন আইতরা কি স্পিডে হইলা, এরা আইতে বন্ধুর মাঝে আইটি আইতা, এরা আইতে আইতে গেল 2 মিনিট, হইলে আরো 1 মিনিট হওয়ার হয়, আর আরো 1 মিনিট বাদে বলছো আর যে নাই না কার পারছি না 5 মিনিট লাস্ট বিলাই চল 5 মিনিট লাস্ট বাদে আমরা হাড়ো মানুষের বেদা নাই থাকবা। তো মানুষ আই গেছে 5 মিনিট, আরো 2জন মানুষ সাইকেল লই আইতরা, তো সাইকেল তারা তারা স্পিডে চালাই আইতরা, মানুষ মনে হতো নজার মানুষ কইলার বা বেটা উঠে কইলার বা আর ফিরে আর মাথিতাম না, ও মানুষ তো কিন্তু শরীর করি লাই এখন আইতে আইতে দমজা আই 2 তো বিরো হইতা না, আর বাদে ও গুণ বাজে সেটার কোনো মানুষ নাই। মানুষ আরো দম লইলানি 2 মিনিট 7 মিনিট দম লইলা হাঁটাতে হলো, এরা মানুষ আই গেছেন। তো এরা খানদান লইছেন লিয়ালে মানুষে বলে ভাই কি হইছে সাইকেল হাল জড়ার ফটো তুই আও অনুষ্ঠান জলদি আও তারা তখন কিতা বিলেন জন্য বিলেন না আমরা তো জমজা করতাম না। এটা কোন জানে দিন কি ধরনের রুলু বলছি আমরা জানো, ওই যে হাতাইয়া দূরিয়া মানুষ কিন্তু মারবার কিলাই করে লাগে বলছি আমরা খারাপ লাগি আরো 2 মিনিট, আর কিন্তু হাঁটা দিয়ে অন্য কিতা বিলে জন্য সাইকেল নথিয়ে জলদি বিলে না না বিলে কিতা লাগি বিলে শরীর বালা না মুরা মারিয়াও আমরা আগে বন্ধ থোড়া কাটতে সময় শিকারি বেটারে হাকি হাদাই দিতাম, 62 দিন ওলা হতো দিন দুবি হাদাইতাম, সারাদিন হাদাইয়া দিলে তার জালো পড়লে এটা হাদাইয়া হাকি মারা আসলে হয় না। তো ওটা তো হাদাইয়া হবা দিলে আপনার নয়া নয়া মেঘ দিছে আর বন্ধ পানি লাগছে, আর উসামকা জমিন এখন আলি হলাইন যে নালি উলি ওখানে হুক সুক বার হয়েছে ওই যে সিটকা আলি আর কিতা কিতা শুনিল ওটা হাদাইয়া দিলে গিয়ে ভর্তা ডুবি হুকনাথ গিয়ে ভর্তা আর ও জাল দিয়ে বাড়ি মারতো বেটা এত বাড়ি মারতে দিন হামাইতো না যেন জালো সামনে তো উড়াল দেয় কি না দিয়ে রিটার্ন উড়াল দিয়ে জান বাজায় দেখতাম তো আমরা ওগুলা কিন্তু সাইকেল ঘুরাই তোমার যে হতে আইলে হতে খাসিছে মানুষ কিন্তু শরীর না ভাব জনতা তো পাইছেন না, আর আমরা খারাপ লাগি পারছি। আমার বাজান হল, আমার ভাই হল, মুসলমানের বিশেষ করে নজওয়ান হল যারা আছেন এমন মডার্ন হইছেন প্যান্টি যদি কুটি কুটি হরুতালান আটুর নিচে সারা খুলিয়া লেনটা হইল না বইয়া বসা ভরবার উপায় নাই, শরীরের লগে ফিটিং করিয়া 3 দিয়ে 2 টানিয়া তারা ফিটিং করা লাগে রে ভাই। যদি আল্লাহ মাফ করে কোনো অ্যাক্সিডেন্ট ঘটি যায় ও কাপড় সকালে গাছে তোয়া লাগবো, আনাইলে ব্লেড দিয়ে বাঁচতে তার ভেন্ট খুলে লাগবো উপায় নাই। এমন টাইপের উন্দা হইতে পারে না বইতেও পারে না রে ভাই, উবাইয়া ভেজা ঘরের গরু ছাগলে আর এই মানুষের সন্তানে কোনো পার্থক্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام। যে কওমের লগে যে গোত্রের লগে যে যারা মানুষ ফলো করব যার লগে মিশিয়ে চলব কিয়ামতের দিন তার দলবদ্ধ হয়ে তার হাসর হইব। আই যে নাসারা খ্রিস্টান বেদিনগুলোর তো আপনার চাল চলন এরার লাবাস এরার সবকিছু আমরা মুসলমানের নজওয়ানে পছন্দ করিলাই, সারা জিন্দগি বেসুন্নতি গলার মধ্যে ছড়া দিয়া লম্বা লম্বা চুল রাখিয়া রে ভাই পাড়া কাপড় কিনিয়া খানোর মধ্যে ফুল দিয়া সোনার চেন গলা দিয়া ফুয়েন্টি গড়িতে রায়। এই হুয়ার যদি যুবক অবস্থাত মৌত হয়ে যায় গোসল করাইয়া গোলাপ জল দিয়ে হাতর ছেড়ে কবর তৈরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে তৈলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাত তোমার শুয়াইয়া তৈলাম। ফরিস্তা হইতো না 18 বছরের হুয়া 20-22 বছরের হুয়া, হে আপনার জন্মে খালি নাম মুসলমান, কাকে মুসলমানের বাড়ি জন্ম লইত মুসলমানের ঘর, তার শরীরও মুসলমানের কোনো চিহ্ন নাই, শরীরে সারা দিন দিয়ে পেশাব লইয়া ঘুরে, হে আপনার কুলুপ লয় না, বইয়া পেশাব করে না, বইয়া পানি খায় না, তার শরীরের মধ্যে বেদিনের যত জিনিস সকল আছে, হাতর মধ্যে হাত করিয়া মাংস কাটিয়া নাম লেখা, চুল রাখছে হানি সিংহর যাবতীয় লইয়া, তাহলে যদি তুমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হয়ে লেবেল মারি দাও, খাম হইতো নাই, খাম হইতো নাই। যার কারণে রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার মায়ার বান্দা হল, ও দুনিয়ার মানব জাতি রে, ও তো মায়ার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওকে আসান করিয়া তোমারে রাখি, আর এই আল্লাহর এখানে ফাউরিলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা দয়া করনেওয়ালা, মায়া করনেওয়ালা, আমার তোর আগে দেখছো না, গুচ্ছা দেখছো নাই, আমি আল্লাহর পাকড় পড়ে গেলে তোমার বাঁচবার কোনো উপায় নাই। আমার বাজানো হল, মা বইন হল, আমরা সারা খেয়াল রাখার জরুরত, এই যে মাগফিরাত মাস, আর এই মাস আমরা প্রথম থেকে লিয়া লাস্ট পর্যন্ত আমরা খাবার দাবার খাম খাদর বাকি টাইমগুলা ইবাদত বন্দেগী তিলাওয়াত তাসবিহ তাহাজ্জুদ আর তওবা ইস্তিগফারের মধ্যে হাঁটাইতাম, জীবনের সারা গুনাহ আমরা রমজান মাস মাফ করতাম। এর বাদে আল্লাহর কাছে যদি মাফ করাইতাম, যদি রমজান বাদে তো আল্লাহ হইতো শরীয়তের রোশনীত, যে রোজার বাদে মানুষকে আল্লাহ হইতো যারা মার পেট থেকে জন্ম নিছে। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এত সুন্দর ওয়াজ করলাম, এখন আপনারা আমার ভাই যখন দুস্থ হল, বুজুর্গ হল, 4:30 সময় ভাড়া যদি সময় কমে দিত আপনারা উঠিলা আনে 4:30 আজান হইব, কত 5 মিনিট দম লইবা, সময় দম লইবা, উজু করা লাগবে, আমি উজু করবো। গতিকে কিয়ামত হাসর নাসর সম্পর্কে কিছু মাত আইছিল, আমার মাত গুলা ফুরুক, আপনারা বকুয়া, আমি সমাজের হালাত সামনে নিয়া আর আল্লাহর কোরআনে কারীমের আয়াত আর হাদিসের দৃষ্টি কিছু মাত্রা আছে, আপনারা সেইয়া দেখো কোয়া, আপনারা চিন্তা করো কোয়া, এই যে হালাত শুরু হয়েছে, এই হালাত এটা হরুকা দিয়া, আর এই যে ধরনের খরাফাত আর গুনার মাহল শুরু হয়েছে, আমরা ইমান বাঁচাইয়া খবর দেওয়া মুশকিল হইব। যারা এখন পর্যন্ত সিন্নি মসজিদও আইছে না, আপনারা সিন্নি জলদি জলদি করে মসজিদে পাঠাই দেখুয়া, আসরের নামাজ 4:30টার সময় হইব, নামাজের পরে সিন্নি খাওয়ানি হইব। যারা এখন পর্যন্ত সিন্নি আইছে না, আপনারা মসজিদে সিন্নি পাঠাই দেখুন। আমার ভাই হল শুনুকুয়া, মানুষ কুম্বালা পড়বা কুম্বালা মরবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি দিগলজারের বাজারের মসজিদে ওয়াজ করি, আর ওলা হার কুম্বালা মৌতি করবা, ওনো আমরা বুয়া, আর ও মন থেকে কেউ মরে দিতে পারো, বক্তা মরে দিতে পারেন, সুন্দর মরে দিতে পারেন, আর ও আত্মা মরে গেছেন, মানুষের আচরিত লাগবে। হয়তো আমার হান্দা দৃষ্টি সাত গোয়ার আমার ভাই হল, ও আমি আজও হয়ে যাবো, কোন সময় হার মৌত হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। হয়তো সময় আমার খানদার যে হুজুর বুয়া থাকলে তাই হইলা ইবার ও আজর সিজন ইসলামনগর সাইটের জায়গা হইলা ওয়াজ হইছে, ওয়াজ ওয়াজ হুমকে একলাগে মানুষে অন্তকে এখন মানুষ উঠিয়ে বাড়িতে গেছেন, বাজারে যারা হুনা হেন বাড়িতে মরি গেছে ইবার মিলে। আল্লাহ সারা আল্লাহ সারা কত মানুষের খবর পাওয়া যায় যে মানুষ ওই দোকানও বইলা চা খাইলা, আর ও গোপল্লার বাদে খবর দেয় বলে দোকানও আসলে বাজারও চা গোপর হইতেন হোটেল সিয়ার ধরা বাজে পড়তাম আর মরি গেছে। এটা তো শীতল মরি গেছে, তুমি এখন যাইতা মহত আছে না হোটেল বাজারও মতো গেছে। তো আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনার কত মানুষ দাদায় নাতির লইয়া যাইত্রা, বাপ যাইত্রা, দাদা যাইত্রা, 12 বছর 15 বছর একবারে উঠিয়ে আনেওয়ালা যুবক, যারা হলো আপনার সামনের জিন্দগির সারা সব কিছু আশা ভরসা রয়েছে, কিন্তু আল্লাহ জমিনের মধ্যে পয়দা করতে সময় আল্লাহ সিরিয়ালে দেয়, দাদা আইবা, বাপ আইবা, বুয়া আইবা, নাতি আইবা, সিরিয়াল নিতে সময় আল্লাহ জানেন হারে কুম্বালা নিতা। তোরা আগে আমি বলছি এলা অরুতা আছে যে জন্ম লইয়া আর একবার দুনিয়া চাইতে পারছে না, মরে গেছে, 1 সপ্তাহ বেতন মরে, আর কত মার কত মরা জন্ম লইতরা, আর সে তো আরো আগে আপনার নষ্ট হইয়া যাইতরা কি সারা আল্লাহর হুকুম, সারা আল্লাহর হুকুম। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা যে মরি দিই
আর মরা যাবার বাদে আমরা আনেওয়ালা যে প্রজন্ম যেগুলো আইব এরার মধ্যে যে দিন থাকতো ইসলাম থাকতো এটার ব্যবস্থা আমরা যদি হরিয়া যাই না তাহলে আর সময় আইব আনেওয়ালা যুগে জুম্মাও বুঝতে মসজিদও বুঝতে নাই, কবরিস্তানও বুঝতে নাই, মাদ্রাসাও বুঝতে নাই, কোনো মসজিদের মেম্বারও হইতো নাই, মাদ্রাসার কমিটি তো দারুণ হইতো নাই, সন্ধ্যাকালে কোনো সময় হইতো নাই, ওয়াজ নসিহত আল্লাহ বিল্লাহিতে নাই হয়ে যাইব। আর বৎসরও একজন হইতো নাই যে বাড়ি খানো আমি থাকি, যে বাড়ির বসবাস করিয়া, যে গরু ঘুমাইয়া, যে মাটি আমি খাইয়া, যে বাগান আমি খাইয়া, যে ফিশারি আমি খাইয়া, আপনার এটার মালিক যে আমার বাপ আর মায়া মিলাইয়া এই সম্পত্তি বানাইয়া থুইয়া আমরা রেখেছেন, এরার লাগি আপনার সদকা দেই, এরার লাগি ইসালে সওয়াব করি, এরার কবর ঘরকে জিয়ারত করে সালাম দেই, তোরা পড়াশোনা করি। এখান খনেওয়ালা আউলাদ তাকতা না যে হালত শুনি। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আজকে রাস্তায় ঘাটে হতে বাজারও দেখলে যে আপনার এক যুবক ছেলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতের হাওলাত এখান পরিচয় করা মুশকিল হয়ে যায়। হরিণ রাস্তার দেওয়ালে আর যদি দেখা যায় শক্তি উক্তি আছে বা মাথা থাপড় উপর দিয়া যার অনুমান করা যায়, কারণ মানুষের ভুড়ি তো হতে যার খার ভুড়ি খেয়ে চিনবো অন্তত মুসলমান ভুড়ি যার হলে প্রমাণ হওয়া যায়। কিন্তু আপনার বলা হয়েছে যে খের যার কি তার পরিচয় আপনার এটা আপনার সিনা মুশকিল হয়েছে। ফুয়াইনতে আপনার ওই যে সোনার চেন ভিন্দি লাইন, এমনিও চেন ভিন্দি লাইন, এটা ফুয়াইনটোর লাগে জিনত নাই। ভাই এখন দুস্থ হল, বুজুর্গ হল, লম্বা চুল রাখা বেটিনতে, আর বেটাইন তোর চুল তো সচরাচর হালকা চুল। হ্যাঁ, সুন্নতি তরিকা যাইতে হইলে সারা সুন্নত থাকা লাগবো, নমাজি হওয়া লাগবো, পরহেজগার হওয়া লাগবো। বাদে আপনার 3 সুন্নতর সুন্নত, যার নামাজ নাই, বন্তি নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পাক পবিত্র নাই, হে আপনার কোন গায়ক আর নায়কের অনুসরণ করে রাখিয়া আমি সুন্নত হইলে তো হইতো না, এটা উল্টা আপনার সুন্নতের খেলাফ হইব। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, ইয়ং মানুষ, হাদিস শরীফের মধ্যে মাত হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস আছে, বুখারী শরীফ জিলদে খন্ড নম্বর আউয়ালের হাদিস, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন আমিও কইছি আগে, আল্লাহর আরশের ছায়াটা কোনো ছায়া থাকতো না, মানুষে পানি পানি করবা, নফসি নফসি করবা, বড় কষ্ট হইব। এই দিন আল্লাহর আরশে আজিমের এসির ছায়ার তলে 7 দলের 7 কিসিমের মানুষরে আল্লাহ থই দিবা। আর বাকি মানুষ হাসরের ময়দানে সূর্য মাথার উপরে তামার জমিন শরীর হাবড় নাই উলঙ্গ, আর কামর মধ্যে হাবুডুবু করবা, খান্দিবা, চিল্লা দিবা। আর একদল মানুষ, একদল না, 7 প্রকার মানুষ এরারে সিলেক্ট করি আল্লাহর আরশে আজিমের ছায়া দিয়ে তুলে দিবা। তারা বড় আরামের মধ্যে, বড় মিলমিলে ঘুমর বাবু, তার বড় শান্তি। আর সেদিকে আল্লাহর বন্ধা সিল্লে এখান দিয়ে কোন হইতে না। এই 7 দলের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ইমামুল আদিল, ইনসাফ করনে वाला, সঠিক বিচার করনে वाला সমাজের যারা মুরব্বী তখন, এই সমাজের মুরব্বী যারা তখন, বিচারপতি যারা তখন, এরার বড় বড় ইজ্জত 7 দল মানুষ আল্লাহর আরশের জায়গা পাইবা, আরশের নিচে। আবো কিয়ামতের জন্য দুজক তো বাদে, কিন্তু বিচারের টাইম কানে তো এরারে আপনার মেহমান বানাইয়া ইজ্জতের কোটা থইব, বড় শান্তিতে ভিআইপি জায়গার মধ্যে থইব। আল্লাহর আরশের ছায়া পৃথিবীর কোনো ভিআইপি হইতে পারে না। এর মধ্যে সর্বপ্রথম নাম যাওয়া একজন বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আল ইমামুল আদিল, ইনসাফ করনে वाला বাদশাহ। একবার দেশের বাদশা থেকে লিয়া, আপনার প্রদেশের স্টেটের বাদশা থেকে লিয়া, ডিস্ট্রিক্ট থেকে লিয়া, সমষ্টি থেকে লিয়া, পঞ্চায়েত থেকে লিয়া, ওয়ার্ড থেকে লিয়া, নিজের গাঁও গ্রামের যারা মুরব্বী হন, যারা সমাজের মানুষের বিচারিঞ্চা ভরিয়া দেন, সমাজের ফিতনা মিটাইয়া দেন, মানুষের সমাধান দেন, মানুষের সিলা রহমত মিলাইয়া দেন, এরা যদি ইনসাফ করে নেওয়ালা আর আল্লাহরে ডরাইয়া তারা সঠিকভাবে ফসলা করিলায় আর সঠিক করে চিন্তা করে, মানুষ মাত্র বলিব, বোঝার বলিব, এখানে আল্লাহ মাফ করে দিবা। কিন্তু জানিয়া বুঝিয়া সৌর ঠকিত না, জানিয়া সৌরের বিরুদ্ধে ফয়সালা দিত না, জানিয়া নাহক ফয়সালা দিত না, সৌরের আপনার ঘুষ খাইতো না, আমানতের পয়সা মারিয়া খাইতো না, ইনসাফের ফয়সালা খান দিছে, দিয়া আপনার সমাজে মিলাইয়া দিত চাইছে, ফিতনা ফসাদ মায়ের থেকে বাঁচাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুনাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন 7 কিসিম মানুষের মাঝে ওয়ালা ঔস তরর যারা মুরব্বী আছেন সমাজের, এরা ফেরেশতা হলে নিয়া আল্লাহর আরশে আজিমের ছায়া তুলে মেহমান বানাইবা। সুবহানাল্লাহ, কত বড় কথা, কত বড় কথা।
আমার ভাব হল ভাই হল যারা সমাজের ময় মুরব্বী হল এরা ও কথা খেয়াল করবা বলে আমরা বহুত বড় খামে যাইয়া এক বিচারও আমরা বুঝলাম বুয়ার বাদে সারা কথা বাবা আইসি তো আল্লাহ আমার কোনো স্বার্থ নাই বিনা স্বার্থ আমরা বিচারানো করিতাম আমি কোনো ঘুষ খাইছি না আর মুরব্বীটা হইলে আমার স্বার্থ আছে আমার স্বার্থ আছে বুয়ার বাদে সারা চমকি গেলে সামান্য সময় আর বুঝলাম বিচারও বেটা কথার স্বার্থ আছে মুরব্বীর দুই পক্ষ মুরব্বী আপনার 6 জন 12 জন মুরব্বী লইয়া আর একজন মাঝের আসল এই মশালা দিতা ও 6 জনের মাথার বাদে আর 6 জন অপক্ষ 6 জন অপক্ষ 13 জন মুরব্বী হতে বড় বিচার 40 হইয়া আমি আসল এখন ওটা আমার স্বার্থ লইয়া আইছি সারা বন্ধ হয়ে গেছে না ওদের মুরব্বী ওদের আমার স্বার্থ আছে প্রায় বাবলা মনে হয় গুসু শেষ হয়ে নিকি জানি আমি থোড়া বুঝি নিয়েছি আমি থোড়া বুঝি নিয়েছি কইছি মনে হয় ওয়াজ শুনছে বেটা আর ওখান হইতো নি খিতা নেই বেটা উঠিয়া বললো হলো আমি শুনছি ওয়াজ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা প্রথম নম্বর হক মুরব্বিরে গতিকে যদি সাক্ষী বল দেও তোমাদের ভুল সাক্ষী আমরা ফসলাত আমরা জানি না সব ভুল সাক্ষী দিও না আর মিসামতি না হাসামাতিও আর আপনাদের সামনে আনিয়া আমরা গবেষণা করি আমরা নজরে যখন হক দেবো এই ফসলা খান দিলে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া তলে দেখা পাইতাম আমার তো কোনো নেকি নাই আমার এই স্বার্থ খান লইয়া আইছি লগে লগে সারা বলে যে আজকে বিচার ফসলা আপনি দিবা আর আমরা সারা উঠি বুঝা গেল না বেটা এই মুরব্বী ওয়াজমানের মাথা লইয়া গেছে আর এর আগে সারা ভাবছেন বেটা আমার স্বার্থ আছে মনে করতে টাকা খাইছে মাথু দিয়েছেন তো ওয়াজ তাও ভালো লাগে তেও এই ইনসাফের বিচার করনেওয়ালা বাদশাহ আরশে আজিমের ছায়ার নিচে দেখা পাইবা নম্বর 2 বুখারী শরীফের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়াশাবুন নওজওয়ান 18 বছর 17 বছর 20 22 25 বছর একবার ইয়ং নওজওয়ান উঠিয়া নওয়ালা নওজওয়ান নাশা ফি ইবাদাতি রাব্বি এ জওয়ান কি সময় গান উঠিবার সময় হিরো বনতে পারে চাইলে সে আলফাজ যাইতে পারে চাইলে উগ্রপন্থী যাইতে পারে চাইলে বিভিন্ন সংগঠন যাইতে পারে সুরের লোকে ঘুরতে পারে মদারির লোকে ঘুরতে পারে ডাকু বনতে পারে চাইলে যেন আপনার যাত্রার গান আনতে পারে সিনেমার মাহফিল বানাইতে পারে চাইলে আপনার নর্তকীয় বল দিয়া না চাইতে পারে গায়কের লোকে ঘুরতে পারে বিভিন্ন বাদ সংগঠনও যাইতে পারে আর উঠিয়ে আনওয়ালা সময় যেদিকে তারে নিবাই সেদিকে সে বনবো শরীর শক্তি আছে এই অবস্থা দুনিয়ার উঠনওয়ালা বয়স শয়তানে ওয়াসওয়াসা দেয় সেই টাইমে আপনার ইহুদ নাসারা খ্রিস্টানের গৌরব দল না গিয়া দুনিয়ার গুনার মধ্যে না গিয়া সেই উঠন্ত বয়স সামনে বিলীন করিয়া তার উঠন্ত হাইসের সময় গান জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আপনার উঠিয়া আনেওয়ালা সময় নামাজ পড়ে দিয়েছে নামাজ পড়ে রোজা রাখে ইসলামের গুন্ডির মধ্যে থাকে আর মানে বয়স থেকে আল্লাহর ইবাদত ও বন্দেগীর মধ্যে লাগিয়ে গেল রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আরশে আজিমের নিচে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত জানিয়ে রাখিও সর্বপ্রথম আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে আপনার হক বিচার করনেওয়ালার জায়গা দিয়া কিয়ামতের ময়দানটা পড়বো একবার উঠি আওয়ার সময় নওজওয়ানকির সময় তোমার কিমতি সময় দামি সময় তোমার ইয়ং সময় তুমি আল্লাহর পথে গেছো তুমি তো আপনার আরম্ভনের সময় থেকে ইবাদতের মধ্যে লাগছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করছো এই ধরনের নওজওয়ান হল যারা বুড়া হইয়া মরিয়া কবর গিয়ে হাসরের ময়দান উঠিছো তোমাদের আপনার একবারে জওয়ান কি সময় খান আল্লাহর দান করিলাইছলা এই ধরনের নওজওয়ান হল আরশে আজিমের ছায়ার নিচে 2 নম্বর কৌটার মধ্যে তোমার স্থান সুবহানাল্লাহ আমার নওজওয়ান ভাই হলো তো ইজ্জতওয়ালা ও তো কিমতি সময় আল্লাহর কাছে বড় দামি নওজওয়ান হল আজ বয়স 70 বছর হওয়ার বাদে একজন মানুষ শর্ম করে মসজিদে যাওয়া লাগবো ঘুমে ধরেন না রাত বেমার আজার এই সময় করে ইবাদত আর যে সময় ভুতিলে সারা রাত ঘুমাই যায় সারা রাত জানো সারা রাত নাচো সারা রাত টেনছো ওই সময় যদি এই গুণার্থী বেশি জোয়ান ঘুমাই যায় ফজরের নামাজও যায় সুন্নত মোতাবেক তাদের আপনার জোয়ানোর গাড়ি এই যে সময় দুনিয়ার বাইরে চায় না এক জোয়ান পাইলাম বেঙ্গলুরু গিয়া তোর গাড়ি বললাম তোমার করিয়া দাঁড়িয়ে রাখি আইছি বললো না নাইলে তুমি চাকরি ছাড়িয়ে অন্য চাকরি 7,000 টাকা চাকরি আপনারা চাকরি দিয়া তৈছে বড় বড় রাস্তা না দাড়ি খামানি লাগে লাশ গড়িয়া বাড়িতে
এই মানুষ যদি মারা যায় কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ইলাদা তো মানুষ করে লাইব চাকরি চায় না পদ চায় না জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দি আর নারী অঙ্গ এসে থেকে চলিয়া যাইতে চায় কিয়ামতের দিন রব্বুল আলামিন এই সুন্নতরে তার নাজাতের জরিয়া বানাই দিলেই সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, উঠিয়া আনেওয়ালা যে সমাজ যারা এরার মধ্যে দিন যদি থাকে তাহলে আগে দিয়ে আমরা বালা কিছু পাইবার কামনা করা যায়। এই সমাজ ব্যবস্থাপনারে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এই ইসলামিক অনুষ্ঠানগুলারে পরিচালনা করিয়া ওয়াজ মাহফিল সমাজের পরিচালনা করিয়া সমাজের বালা মতো নেনাওয়ালা যারা বন্ধ পরবর্তী দিন মুরব্বী এরারে আপনার উপযুক্ত বলা একটা সমাজ বানাইতে হরুতারে সকাল বক্তব্য দেওয়া লাগবে। আমার ভাই এখন আমরা 9টা পর্যন্ত 1:30 পর্যন্ত মসজিদে পড়ে যাই, স্কুলে গেছি। এখন 9টাতে স্কুল, 8টা ফোনে 1টা হরুতা ছাড়া লাগে আর 6:30 7টা হরুতা আইলো। আমার 7টা হাইয়েস্ট দিল লাস্ট আর ফোনে 8টা 45 মিনিটেই হরুতার মেসায় কিতাব হবে। গতিকে দাম হিসাবে পড়াই না, বাকি বাড়ির মা বাবার সময় দিয়া 1 মাস স্কুল বন্ধ সময় টিউশন দিয়া মানে সকাল বিকাল বক্তব্য দিয়া কোরআন খান পড়াইয়া নমাজের জরুরি জিনিস হরুতায় কোর্স বক্তব্য ফুরাইতে পারুন না। আগর সারা মানুষ ইসলামিক কোর্স বক্তব্য ফুরাইছেন আর এটা না থাকার কারণে হরুতায় না কোরআন জানুন না নমাজ জানুন ও সবরা তো বাড়িতে 8টা 80টা সুরাও জানুন না নমাজও জানুন না। মসজিদও আপনার ও 8 9 কে লাগে একটা সময় 7:30 স্কুল ছাড়া মসজিদ ছাড়া লাগে দূর দূর যাবা লাগে হরুতা স্কুলও। যার কারণে এই ইসলামিক কোর্স না ফুরায় যে সুরা জানে না এ নমাজ হবা চাইব শ্রদ্ধা জানে না মানুষের বা সার কিলা শ্রদ্ধা দিন ওগুলো কোনটার হবা সার হবা আসের কারণ এত সুবহান রাব্বিল আলা পড়লে ব্যস্ত থাকতো সুবহান রাব্বিল আযীম পড়িতো তাশাহুদ পড়িতো কিছু জানে না তার সময় খালি আসা কোনটা করে দিতে। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমার নজওয়ান কিছু ভাই আপনার সামনে এরা আমি কইতাম সৈয়ার আমরা মুসলমান কোন সময় মরি যাই যদি ওই অবস্থা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া মরতাম আর যদি বলি আমরা গাজী বনতাম দিনের একজন মিনার বনতাম মিনারা বনতাম। গতিকে আমার মাথিয়ে থাকবো আপনারা মোবাইলের মধ্যে চাইয়া সেলুনের মধ্যে গিয়া সামনে চাট মারা থাকে যে ওবা সাইডে চলে সিম দিয়ে আইল দিয়ে চুল কাটা যেতা করে দিই। এখন এটা কাটতে কাটতে এদিন এখন মানুষের দেখছি আপনার এমন সিস্টেমে না কাটিয়া ওবা থেকে চুলিয়া এটা চুলাই তো বুঝে কুদালো চুলাল্লাহ মারিয়া অবাদি মারিয়া আর মনে হয় নষ্ট হয়ে গেছে কি ওদের না তোমরা নতুন স্টাইল দিয়ে দেয় আবাদু মারিছে মারিয়া খরও মারিয়া ঠিক 1 মুঠির জুতা চুলাল্লাহ উপরে দিয়ে দিয়া আর এখন তোর ফেকুনি উঠাইয়া আল্লাহ উপরে দিয়ে বানাইয়া তুলছে দেখলে বোঝা যায় যে এগুলো ট্রাইবেল এরিয়ার খানো। কিন্তু আমরা রুফুয়া আমরা দেশের চিনা গেছে তার গলার সরায় আর আটুর উপরে ভাড়া সুরসুরি হলো খাটিয়া আর ভারিয়া মাংস বার করিয়া পেন্টেকু হিন্দিয়া আইছে আর আপনার খানোর ফুলে আরো জুবড়ে হয়ে গেছে ওর মাঝে রাখিয়া দেখার বাদে শয়তানে শরমাইব কইব লা হাওলা এটা কি হাল্লত সমাজ হইছে শয়তান দিব তার শরমাইব তার কিন নাইব এও তো নিচে নামছে না। এটা অনুদার তো মাস হই বাড়িয়ানো যাবার তো মুখে সুকুবায় চাইলে মুখে দিয়ে মিলে আমার 17 18 20 বছর বয়সের হুয়া হয় আপনার হায়ার সেকেন্ডারি পড়ার বিয়ে পড়ার মেট্রিক পাস করবো কত মায়াদারি হুয়া চুল গেছেন বাড়িতে হোক চুল তেল দেব আপনার খানো ফুল চুল দিতে নাই সিধা সুন্দর শার্ট কিনতো কত মায়ার হুয়ার বা শুনো আমি 2019-20 লকডাউনের আগের মাস ফেব্রুয়ারি মার্চ লকডাউন লাগছে দিল্লি থেকে ফ্লাইটে আমার খানদার ছিল ফ্লাইটে মানুষ কম আসলা অসত্যি মানুষ কিন্তু দিল্লি বইছিল আর যেহেতু আমি গুয়াহাটিতে আইছি দিল্লি থেকে আইতে সময় আমার খানদাতের ফুয়া আসা মর এই ফুয়া এবার আটু পর্যন্ত ফ্রেন্ড আছে আর আটুর উপরে কয়েক জায়গায় ছাড়া আর চুলওয়ালা লাল করিয়া ফেকুনি উঠায়। আমরা সচরাচর দিল্লি সিল্লি থাকতে সময় পড়ার সময় দৌবন্ধ 12 টাকা ঘুরিয়ে দিয়েছি যে টাউনের হান্দাত রেললাদির হান্দাত গল্লির ভিতরে বাদিয়া মানুষ যেটা বেটাইন তখন আপনার ওটার হরুতা বোতল বাতল ওটা ঢুকাইন স্টেশনে তখন পাগলা মুখে চুবাইয়া খাইন এটা চুল হাঁটুন না গোসল করুন না ভাড়া খাবার হিন্দুন আর ওটার উকুই নিয়ে চুল লাল হয়ে ফেকুনি উঠিয়ে ওলা থাকতো না জিন করতে দেখলে এখন স্ট্যান্ডার বলা ফ্যামিলির হরুতা বাড়ির ঘরে দেখা দিন ছিল রাইট ও বাড়ির মানুষ ঘরে ঘুমাইন খিলা বিলেগু হুকুরা তো ওটা লিয়া ঘুমা আপনার চিন্তা করো খানোর গেছো আমি আর বাসাতে কিছু করতাম ভরবেন আমার হান্দা ফুয়াগু বইছে ফ্লাইটও আমি খালি 4 বারে চাই আর 3 সিট আলা ফ্লাইট আছে 3 সিট আমি মাঝে সিট তুই খিকড়ির হান্দা সিটুকে বই দিছি কতক্ষণ আবার বাদে গেলাম তোমার বাড়ি খানো হইল বাংলা মিক্স মাতে আর আসামি মাতে খান থেকে আর হলাম দিল্লি থেকে আর বললাম তুমি কিতা করে হলাম জব হরি জব আমি বুঝছি না বাদে বুঝছি
সে কাম করে। আমি মনে করছি খানো মনে ব্রিজও আসলো মনে কর না, খানো খামও আসলো আর কি দরিয়া নিয়ে মনে দিল্লিত বেশি লেগেছে আর কি বলে থাম করতে করতে কি হ্যান্ডিমিলে করে মারছে করছে মনে করে ফারান আবার আর কোনটা ছুটিয়া মনে হয় আই গেছে আর আইয়া মনে সবার উঠে গেছে ফ্লাইটও আবার মনে মনে করে এই বিকারি সুরকা তো ফ্লাইটও তো টাকা লাগবো 7-8 হাজার টাকা এগুলো টিকিট করলো কিনা বহুত একটা প্রশ্ন হয়েছে মনে ও বাদে বুয়াটারে কইলা তোমার এই অবস্থা কেন কিছু মাথা না খালি আসে গুয়াহাটি ল্যান্ডিং করে আগে আমার বলে আপনি জানেন এটা 2700 টাকার প্যান্টটা কিনছি এটা নিউ স্টাইল বানিয়েছে হাসার বলে আধা বাদে আমরা ওটা দেখি এখন ওরা তো অন্য সাইড আসতে ভাড়া একবারে ভাড়া দিল গুগল স্টাইল আমি আর অবাক হয়ে গেলাম আমার ভাই হল আমার ভাই হল আমার দুস্থ হল এখানে নীরবে ব্যবসা করিয়ে দেবো অত পড়াশোনা শিক্ষা দীক্ষার যুগ মানুষের পয়সা হয়েছে খারবার হয়েছে দম দৌলতের যুগ আমার কত এই ধরনের করিয়া আপনার ভুয়াইতে দূরা বাইকর সাইলেন্সার বাইক পড়াই রাস্তা বাদের সময় যায় আর হুটুই আসমানও এখন আর জমিনও এখন কয়লো কলে দিয়া রাস্তা বাদে তুমি যাই হরুটা একটু বেউস হয়ে গেছে ঠিক দিয়া দিন এটা তো কানুন আদালত পুলিশ যদি হাত বলাই দিব বেড়িয়া আর ইসলামেও তুইটা মানে না আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আর বাড়ি খুঁজিয়া ইকিলা বাইসালানি একে তৈরি উঠানো খুঁজিয়া উগুর লইয়া গেল লাগি বাপে আজিরা কাম করে বাদে মাটি বসিয়া বলিয়া দিতরা বাইক বানিয়ে জুড়ি লইয়া উঠা খান খুঁজাই গেছি দৌড়াইতরা হাই রে তো বিরিক ছাড়া মা বাপ হইছিল আর ওগুলা হুড়তারে ছাড়িছিল আর এটা সমাজ নষ্ট করা ইসলামের বিরোধী এটা আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামত সম্পর্কে মাতিয়া এই যে সমাজ আর যুব সমাজ আর সন্তানদের বাল্লা বানানি মা বাবার দায়িত্ব এটার উপরে লম্বা লম্বা সাবজেক্ট কিছু জায়গায় মাতিছি এখন আসলে সময় হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা আমি আলোচনা করলাম আমার বাজানো হল আমার ভাই হল আপনারা ডাকিলাম অন্য জায়গায় আসর নামাজ হয়তো হয়েছে আর আমরা এখন পড়িতাম আর আখেরি টাইম ও টাইমে একদল পরিষ্টা জমিন থেকে ডেইলি সারাদিন পুর সারা কালেকশন করিয়া লইয়া আসমানও উঠিতরা আর একদল রাজপুর দায়িত্ব লইতরা ও সময় নতুন নতুন মাত্র আসমানও একদল পরিষ্টা গেল আল্লাহ রিপোর্ট দেওয়া যায় রব্বুল আলামিন অমুক গাঁও রিপোর্ট দেওয়ার বাদে আপনার সদরি বাজার ও খাজির বাজার এলাকার আজকের এই মসজিদের এই বয়ান করনেওয়ালা শুননেওয়ালা মই মুরব্বী নজওয়ান হল মা বইন হল সারা মসজিদের করে বাড়িতে উঠেন আল্লাহ দেখতে আসুন এর বাদে ফটো পিকচার সিনেপ লইয়া আসমান ফরিস্তা হল যাইবে গে হল আল্লাহ ও অবস্থা আখেরি জমানার নবীর উম্মত তোমরা তুই আইছি মাহবুব